আজকে নভেম্বর মাসের 9 তারিখ। Today again. Oh. How may I stop my bad habit? কি করবো? আজকের থেকে আমার নিউ লাইফ, ইনশাল্লাহ। আজকের থেকে আমার নিউ লাইফ। আমি উইদাউট ব্যাড হ্যাবিট, উইদাউট টাইম পাস আমি আমার জীবনটারে সাজাবো যেভাবে পারি, ইনশাল্লাহ। আল্লাহর বিধান মোতাবেক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক। আগে ইটস ট্রু, ইনশাল্লাহ আমি করবো। এবং মাথায় 2-3টা বিষয় থাকবে যেগুলো মাথায় আমি রাখবো না, লাইক মেয়ে, তারপরে টাকা, তারপরে বিনোদন। মেয়ে, টাকা, বিনোদন, এই 3টে পেছনে আমি ঘুরবো না। আর আর 3টে বিষয় ঘুরবো, যে 3টে বিষয় হচ্ছে যে আমল এবং মানে যে ভালো কাজ, এবং আমল করি তো সব কাজ শেষ করে লিখছি। আমল তো 100 আমল তো সবই। দেখ, আমল না বলি যে নামাজ, তারপরে দান সদকা এবং সুন্দর ব্যবহার, এই 3টা আমি কন্টিনিউ করব। এবং ইংলিশ শিখবো, ফ্রিল্যান্সিং যদি টুকটাক পারে শিখবো, এবং মাইক্রোসফট অফিসিয়াল যে কাজগুলো আছে সেগুলো শিখবো। মোবাইল আমার বিশাল বলতে অনেক লেট হয়ে যাবে। মানে আমি একটা কিনছিলাম, ল্যাপটপ কিনছিলাম 70,000 টাকা দিয়ে, মানে খুবই লস খাইছি। মানে এই ল্যাপটপের দাম আনুমানিক 5 থেকে 6,000 টাকা। ওয়াল্লাহি এরকমই, 5 থেকে 6-7 হাজার টাকা মতো হইবে। কিন্তু এটা আমি 17,000 টাকা কিনে আনছি, মানে ওর থেকে, দোকান থেকে, অথেন্টিক হবে, কিন্তু অথেন্টিক থেকে। এটা অনেক বড় পরিমাণে একটা লস খাইছি। আচ্ছা, এটা কেন লস খাইছি আমি বলি। এটা মানে খুবই দুর্বল, খুবই স্লো, টিপা ধরে না, মানে কাজ করে না, এবং খুবই স্লো, অনেক আগের মডেল। তো কি গেছে আর কি, টোটাল কি করবো, 20-22 হাজার দিয়ে নতুনই পাওয়া যায়। আমি 70,000 টাকা দিয়ে পুরাতন একটা মডেল কিনছি। যাই হোক, খুবই কষ্টের বিষয়। তো কি করবো আর, ওর পক্ষ থেকে একটা হালাল আসছিল, আমার কাছে একটা বিক্রি করতে বেশি দামে, কিন্তু আমি ঠকে গেছি। ঠকা বালা। ইনশাল্লাহ সামনে একটা দেখি জব টব নিয়ে কিছু পাই, যদি জব করতে পারি, মাদ্রাসায় হোক বা যে কোনো জায়গায় কম্পিউটার অপারেটর বা যে কোনো একটা জব যদি ঢুকতে পারি, আমি ইনশাল্লাহ বিদেশ যাবো না, আমি দেশেই বাকি জীবন কাটাবো। মানুষ, বিদেশ শান্তি নাই। আমার আপন মানুষ, ভাইরা, আমার বড় ভাবি, আমার মেজো ভাবি, আমার ছোট ভাবি, আমার বড় ভাই, ওরা আমার খুব কাছের মানুষ। ওরা প্রতিদিন আমার সাথে কথা বলে, বা একদিন পর হলেও কথা বলে, এবং ওরা আমার মন থেকে ভালোবাসে, সবাই ভালোবাসে। তো ওদের মানে এদের এক একজনের সাথে পরিচয় আমার আজকে, কারোর সাথে 10-12 বছর হয়ে গেছে, কারোর সাথে 5 বছর। ওরা আজ পর্যন্ত আমার ক্ষতি হবে, আমার মানে খারাপ ওরা কোনোদিন চায় নাই। আমি বুঝতে পারি মানে কে আমার ক্ষতি চায়, কে খারাপ চায়। আমার অনেক সময় আমাকে মানে কষ্ট দিয়ে হলো অনেক কথা বলে, যেগুলা আমার ভালোর জন্য বলে, এই আর কি। তো ওনারে কইতেছে যে না, বিদেশ শান্তি নাই, টাকা আছে বাট শান্তি নাই। মানুষ যদি বিদেশ শান্তি থাকতো, মানুষ সারা জীবন বিদেশে থাকতো, মানুষ দেশে আইতো না, ঠিক আছে? কিন্তু দেশের মানুষ জাস্ট, দেশের মানুষ শান্তি আছে জাস্ট একটা জিনিসের অভাব, সেটা কি, যেমন টাকার অভাব। তো যদি চাকরি একটা মানে মোটামুটি পাইয়ে যাই, 10-15 হাজার টাকা চাকরি, আমি দেশে থেকে যাবো ইনশাল্লাহ। আমি মানে কোনো মতে আমি খাইলে দিলেই চলবো, সরকারি কোনো একটা জব পাইলেই আমি করব। এবং টুডে এগেইন আমি আবারও মানে এই সফরটা করতেছি কি। এখন সকাল, আমি এই রোদ পোহাইবার লেগেছি। আমাকে আর মানুষে দেখবে না, আমি খুব কমই বাইরে হাঁটাচলা করবো। আমি শুধু বাড়িতে থাকবো, কাজ করবো, আব্বার কামে সাথ দিব, মানে হেল্প করবো, আমার আম্মার কামে হেল্প করবো, ঘরে বিভিন্ন আসবাব মানে কাজ টাজ সেগুলো করবো, আমি নিজে কাজ শিখবো, উইদাউট ফ্রেন্ড, উইদাউট সবাই, মানে সব কিছুতে আমি থাকবো না, ঠিক আছে? আমি আমার ফ্যামিলি নিয়ে থাকবো। আর এই তো, বাই।
আমরা টমেটো করছি, হিরো করছি, দেখা যাক আমাদের কোনটা মানে কোনটা লাভ লাভ হয়, আল্লাহ তালা যেটা দিয়ে দিন দিবার। হাতেও কাঁপতেছে, আই ডোন্ট নো ওয়াই। আর এটা আমি খুব ভালো করে জানি যে দেশে থাকলে আমার টাকার অভাব হবে, ঠিক আছে, মানে টুকটাক টাকার অভাব হয়ে দেখবো আমার ফ্রেন্ডে, আমার ভাই, আমার অমুক টুমুক, ওরা কোনো কিছু করতেছে বা কিনতেছে 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা, কিন্তু আমি এটা কিনতে পারতাম না, অতটুকু ব্যবধান। কিন্তু ওরা 3 বেলা খাইলে আমার 3 বেলা খাইমো, এটাও শিওর ইনশাল্লাহ। মানে 3 বার আল্লাহ খাওয়াই ভাই। যাই হোক, আমি 5 বার নামাজ পড়বো, আল্লাহকে আমার 3 বার খাওয়াইতেন না। আমি গিভ অ্যান্ড টেক, আমি আল্লাহকে দেব হচ্ছে আমার তাকওয়া, আমার আল্লাহর ভয়, এবং 5 ওয়াক্ত নামাজ পড়বো, তাহলে কি আল্লাহ আমাকে খাবার দিবে না? অবশ্যই দেবে। আর যেগুলার দরকার নাই, যেমন আইফোন, R15, বা বিভিন্ন কার যেগুলোর দামি, প্রাইস বেশি, এগুলা তো জীবনের দরকার নেই, মানে এগুলো কি এক্সট্রা এক্সট্রা আমার দরকার নেই। যেমন মোবাইল আমার একটা হইলেই হয়, মোবাইল আমি কেন 2টা কিনবো? দরকার আছে না। আমার হবিগঞ্জ যাওয়ার কথা, আমি সিএনজিতে চলে যাবো, শেষ। আমার কেন নিজস্ব গাড়ি লাগবে? নো, দরকার নেই। শো অফ করার দরকার নেই। আর পৃথিবীতে অনেক মানুষ শো অফ করতে করতে মারা গেছে। ঠিক আছে না, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, হার্ট অ্যাটাক করে মারা গেছে, বিভিন্নভাবে মারা গেছে। আমাদের আলটিমেটাম গোল কি? মানে মরণ, মানে মরতে হইব, মানুষ মারা যাব, মরতে হইব যেহেতু, মানে যদি চিরস্থায়ী হইতো তাহলে বলে আপনি হাল্লা আমাকে মোটর সাইকেল দাও বা এই সেখান দাও, হইতে দাও। কিন্তু আমি, আমার এগুলো দরকার নেই, আমি জাস্ট কোনো মতে লাইফটা পার করতে চাই, ওইটাই হচ্ছে আমার লক্ষ্য। আমি বলি আমার কিন্তু, আমি কিন্তু এটুকু ভালো করে জানি যে টাকার প্যারা খুব কষ্টের প্যারা, এবং আমার 3 ভাই বড় ইউরোপ, আমার বন্ধু বান্ধবের মানুষ ইউরোপ দেখতে পারতেছে না, টাকা পয়সা দিয়ে যেতে পারতেছে না, কিন্তু আমার বাড়িতে আমার ভাই যারা আছে তারা আমার ইজিলি নিতে পারবো, বা আমি কইলে কথা রাখবো। কিন্তু আমি ডাইরেক্ট না করছি, আমি কই না আমি যাবো না, কিন্তু ভাই, বড় ভাই এবং বড় ভাবি, এরা কইতেছে যে দেশও তো হার প্ল্যান কর, দেশও শান্তি, টাকাই বড় কথা না, এরা একটু বেশি করে এগুলো কইতেছে। আচ্ছা, তারপর আমি আরো অনেক জিনিস রিয়ালাইজ করলাম। ইঞ্জিনিয়ার এনামুল হক, যে উনিও সিলেটের, যে উনিও কইতেছেন যে তোমরা বিদেশ যাইও না, বিদেশ জীবন কাটানোর জন্য যাইও না, আল্লাহর একটা কমান্ড যে তোমরা কাফিরের সাথে তাইকো না, ঠিক আছে, তোমরা মুমিনদের সাথে থাকো বা মুসলমানের সাথে থাকো, এই আর কি। You know what from me, এখন যে বিষয়টা আমরা মনে করো যে কাফির হাতে তাইকো না, মানে তুমি ওই বাইরের দেশে থাকতো না, মানে বাইরে অনেক মানুষ মারাও যায়, তো ওই দেশে তুমি ওই দেশের মতো চলাফেরা করতে 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 হঠাৎ একদিন মারা গেছো। মারা যাওয়ার বিষয়টা হচ্ছে কীরকম আমি বলি, কেউ জানে, কেউ তো জানে না কখন মারা যাবে। যেমন গাছের পাতা কোনটা ঝরবো এটা কিন্তু বোঝা যায়, হলুদ হইব, লাল হইব, তারপরে পড়বো, বা এরকম একটা বিষয়। কিন্তু মানুষের মরণটা মানে আপনি 5 সেকেন্ড আগে বুঝবেন না যে মারা যাব, হঠাৎ করে স্ট্রোক করে মারা গেছে, বা কোনো একটা কারণে মারা গেছে। তো আমার কথা হচ্ছে এটাই যে দরকার নেই ভাই এত টাকা পয়সা, সে দরকার নেই আমার কথা। আমি মুসলিম দেশ, বাংলাদেশ মুসলিম দেশ, আমি মুসলিমদের দেশে মরতে চাই, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমার মা বাবার সাথে আমি থাকতে চাই, এবং 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই, দ্যাটস ইট। আমি আর কিছু না। আমার ভাই যারা আছে তারা বলতেছে যে ওরা শুক্রবারের নামাজে পড়তে পারে না, আর 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, শুধু ঈদের নামাজটা যদি যারা ভাগ্য ভালো আছে, ঈদের নামাজটা শুধু পড়তে পারে বা আনতেন। তো এটা কি মুসলমান? মুসলমান মানে কি খাওয়া দাওয়া, বউ বাচ্চা নিয়ে ঘোরা, মানে চলাফেরা, এগুলা যে জীবন, এটাকে জীবন? এটা তো মুসলমানের জীবন হতে পারে না, এটা খ্রিস্টানদের জীবন, এটা হিন্দুদের জীবন। যে চলো ফিরো ঘুরো খাও, বাচ্চা বাচ্চা লিয়া থাকো, বড় করো, বিয়া করো, শেষ। নো, দিস ইজ নট এ লাইফ। লাইফ হিসেবে তোমার আল্লাহর কমান্ড, আল্লাহর যে কথাগুলো আছে, তারপরে নবীর যে তরিকা, দিস ইজ লাইফ। নবী বিয়া করছেন, আমরা বিয়া করছি, নবী বৈশাখ খাইছেন, আমরা বৈশাখ খামো, নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মনে করেন যে যাই করছেন, এগুলো আমরা করবো। দিস ইজ লাইফ, এটা হচ্ছে মুসলমানের লাইফ। আর মুসলমানের ভবিষ্যৎ কি? জান্নাত, ঠিক আছে, মানে রিয়েল মুসলমান যে, তার ভবিষ্যৎ জান্নাত। তো আমিও মুসলমানের তরিকা থাকতে চাই, এবং তাকওয়া অবলম্বন করতে চাই, আল্লাহর ভয় ভিতরে ঢুকাতে চাই, এবং মুত্তাকি হিসেবে মরতে চাই। মুত্তাকি আল্লাহ মুত্তাকিনের বিষয়ে অনেক কোরআনে অনেক কথা বলছে। মুত্তাকি,
তারপরে মুমিন, ওনাদের মানে ওই 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 ক্যাটাগরিতে আমি অন্তর্ভুক্ত হইতাম চাই। যেমন বাংলাদেশে মেম্বার আছে, চেয়ারম্যান আছে, আছে না? তারপর ওই মুসলমানের মধ্যেও কিছু মানুষ আছে তারা মুত্তাকি, মুমিন, ঠিক আছে? আবার কিছু আছে আবার মুনাফিক। তো ওগুলা বুঝিয়ে শুনে চলা লাগবে। মুনাফিক বলতে কি, বর্তমানে আমার আমার যে ব্যবহার, আমার যে কালচার, আমার মনে হয় আল্লাহ, আমি যদি মারা যাই, আল্লাহ যদি আমার মাফ না করেন, মানে জাহান্নাম শিওর। মানে কি কয়, মানে মুনাফিকের ওই ভরা আমার ভিতরে। আমি নামাজ টামাজ পড়ি না, কথাতে কথা না রাখাটা কিন্তু মুনাফিকের লক্ষণ। কিন্তু আমি অনেকবার আল্লাহর কাছে নামাজ শুরু করবো, কিন্তু নট, আমি শুরু করি নাই। যে কুতুবালি আসছে, আমাকে খুঁজতে খুঁজতে চলে আসছে। তুমি আমাকে খুঁজতে খুঁজতে চলে আসছো এখানে, তুমি তুমি চলে আসছো আমাকে। ও আমার কুচু কো, কুচু কুচু কুচু। তুমি না ভাগ, তুমি দূর যাও, তুমি দূর যাও। তো এটা হচ্ছে আমার কুকুর। You know one for me. জিপটাতে ছাটা মানে রাগ করে না। বাই 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 বাই, থাক, দাঁড়া থাক, কিন্তু জিপটা ছাটা দেশ কাল লাগে বোকা শুধু। বিষয়টা আমি খেয়াল করে বুঝতে পারছি। আমি 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 দুনিয়া ছাড়বো, আমি বউ ছাড়বো, মা ছাড়বো, বাবা ছাড়বো, কিন্তু আমি আমার যে নবীজের তরিকা নেভার হ্যাপেন, আমি এটা ছাড়া মানে পরিবর্তন করতে পারবো না, বা আমি ছাড়তে পারবো না। ঠিক আছে, বউ ছাড়ি দিতে হবে, সমস্যা নেই। বউ যদি কয় না তুমি এইভাবে চলতে পারতাই না, তোমার টেহা দরকার আরো, এই করে, আমি নো, ইফ ইউ ওয়ান্ট, তুমি যদি চাও, মানে এরকম হওয়া আমি সম্ভব না। আমার টাকা পয়সা দলা করার কোনো প্ল্যান নাই। আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা মানা রাখবো। ঠিক আছে, যতটুকু পারি করবো, কিন্তু টাকার জন্য আমি আমার মানে আমল সাইডা দিব, বা টাকার জন্য আমি আমার এই সাইডে দিব, এটা হবে না। পোলাপুরি জাহান্নাম যাক, আমার দেখা দিচ্ছে না। মানে আমি বুঝতে পারছি যে পোলাপুরি বাচ্চা কাচ্চার জন্য আমার আমার যে সময়টা আমি আমার মানে ইবাদতে কাটাইতাম, এই সময়টা আমি টাকা পয়সার পিছনে কাটিয়ে নেবো না। এই তো টাকা দরকার নেই। ঠিক আছে, তোমার কাজকর্ম করলে আল্লাহ কাজের বিনিময়ে নেকি দিবা, ঠিক আছে, কিন্তু নেকি আল্লাহ দিবা না, কবুল হইবে করবে না, কিন্তু আমার কথা আমি আমল করবো। ঠিক আছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মরার পরে বাচ্চা কাচ্চার জন্য হাজার হাজার সম্পদ বা হাজার হাজার টাকা রেখে যান নাই। তো ইটস নট নিট, মানে এটা আমার দরকার নেই রেখে দাও, বা যদি রাখতে না যাই যে আমি ওরা বদ্ধ দেবো এবং আমি জাহান্নামে যাবো, বিষয়টা এরকম না। ঠিক আছে, যতটুকু দেখেছি, আমার একটা ভিটা দেখেছি, ঘুমাবার জায়গা দেখেছি, এবং কাজ করার সিস্টেম দেখাই গেছি। তুমি কাজ করো, ঘুমাও, নামাজ পড়ো, দ্যাটস ইট। তোমার লাগে আমি বাজারে, বড় বাজার, নতুন বাজার বিল্ডিং রেখে যেতে পারতাম না, কারণ ওইগুলো রাখতে গেলে আমার 10 থেকে 15-20 বছর সময় লাগবে আমার ইনকাম করতে। আর ইনকাম করতে গেলে রাত্রে দিন রাত করা লাগবে আমার। 24 ঘন্টার মধ্যে আমার 18-15 ঘন্টা আমার কাজ করা লাগবে। সমস্যা না, আমি ভালো করে জানি এগুলো 5-10 বছর 15 বছরের ভিতরে একটা বিল্ডিং কিনা যায়। 1 কোটি 2 কোটি 3 কোটি টাকা কোনো বিষয় না, কিন্তু ওই 10টা বছর আমার হাত চলে যাব। ঠিক আছে, আমি চাইলে কিন্তু আবার বিদেশে যেতে পারতাম। বিদেশ গিয়া 5টা বছর 10টা বছর থেকে অনেক টাকা ইনকাম করে, 2-3 কোটি টাকা ইনকাম করে আমি আবার কাজ করতে পারতাম। কিন্তু নো, আমার কথা হলো আমি বিদেশ গিয়ে 2-3 বছরের মাথা যদি মারা যাই, তখন তো আমি শেষ। ওকে, আই থিঙ্ক মোটামুটি আমার আমার যে চিন্তাধারা, আমি এগুলো বলতে পারছি। সব মিলে গিয়ে সব শেষে একটা কথা কই যে, মানে আমি জান্নাত চাই। জাহান্নাম থেকে বাচ্চা আমি জান্নাত চাই, বস। আমি জাহান্নামে যেতাম চাই না। তখন আল্লাহরে যা যেভাবে মানে ইবাদত করা লাগে ওইভাবে আমি করবো। ঠিক আছে, যেভাবে যত দান করা লাগে বুকে মিসকিন আমি করবো, বিকজ আই ওয়ান্ট জান্নাত। কারণ আমি জান্নাতের বিবরণ আল্লাহ নিজে করে না দিয়েছেন, যেগুলো লোভনীয়, গালিচা, তারপরে সরাবন তাহুরা, ঠিক আছে, মানে অনেক বিল্ডিং, ঠিক আছে, মানে স্ত্রীগণ, স্ত্রীগণ মানে অনেক স্ত্রী। দুনিয়াতে একটা স্ত্রীর কারণে যদি আমি আখিরাত নষ্ট করে ফেলে দিই, আখিরাত আল্লাহ আমার অনেকগণ স্ত্রী দিবা, যেরকম ঠিক না। আমার একটা স্ত্রী দরকার নেই, টেম্পোরারি স্ত্রী। এটা আমার টাকা পয়সা না দিলে আমার বাড়িতে যাবো গা, কিন্তু জান্নাতের স্ত্রী যাবে না, যাবে না। ঠিক আছে, আমি জান্নাতের স্ত্রী দরকার। দুনিয়াতে যত সুন্দর মেয়ে হোক, কিক কিক মেরে লাত মেরে ঘুম পাই করতাম, যা শালা, আমার আখিরাত নষ্ট করার লেগে সস বোকা চোদা। তোরে আনছি আমার আখিরাতটা সুন্দর করে সাজাইবার লেগে, বেটা তুই আমার আখিরাত নষ্ট করার লেগে এবার আমি কিক মানে বাড়তে বাই করলাম, বিকজ আই ওয়ান্ট জান্নাত। জান্নাতের হুড়দের পাগল না আমি, মানে ভিবি এটা করতেছে না, মানে ওইটাতে জান্নাত হয়ে যেতাম আর কি, এবং জান্নাতে গেলে আল্লাহ আমার বিবাহ করাইবা একটা সুন্দর মহিলা দিয়া।
যদি আমার বউ থাকে তো বউর সাথে আবার পরে, বা যদি বউ না থাকে তো সুন্দর রশ্মিকা মান্দানা বা ক্যাটরিনা ক্যাফ, টেইলর সুইফট, আচ্ছা দেখ, মানে সুন্দর সুন্দর মহিলাদের আমার বিয়ে করে দেয়, কেমন? দেখ, দেখা হবে পরকালে।